এখানে খেয়াল করুন, মোবাইল ফোন দিয়ে কাজ করে এখান থেকে ব্যক্তি ইনকাম করেছে $13.80 সমান। এবং এখানে যে কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ মেইল মার্কেটিং করে। কাজটা কিন্তু গ্রুপ দিয়ে করেছে, কেউ একা করেনি। তাই কাজ করতে হলে আপনাকে গ্রুপ নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু ভালো, গ্রুপ নিয়ে কাজ করতে পারলে যে আপনার হবে না তা কিন্তু না। ইনকামের ক্ষেত্রে আপনি যদি পিছিয়ে থাকেন তাহলে দোষটা আপনার। আমি কিন্তু এখন অ্যাডিস্টার অ্যাকাউন্টের ডাইরেক্ট লিঙ্কসের মধ্যে রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি ড্যাশবোর্ড, এখানে খেয়াল করুন আমার একটা লোডিংয়ে রয়েছে, সরি আচ্ছা একটু দেরি হতে পারে এটা। তো এখান থেকে কাজ করতে হলে আপনার সিম্পল দুটা কাজ করতে হবে। আপনার অবশ্যই একটি অ্যাডিস্টার অ্যাকাউন্ট থাকা লাগবে, সেখানে এসে আপনাকে ডাইরেক্ট লিঙ্কস লেখার মধ্যে ক্লিক করতে হবে। তো অ্যাডিস্টার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমি সেখান থেকে শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন হেল্পলাইন পারফেক্ট টাচ ইউটিউব চ্যানেল, সাথে রয়েছে আমি আরজে অসীম। এখান থেকে আপনি যদি চ্যানেলটা ভিজিট করেন তাহলে এখানে ক্লিক করবেন ভিডিওস অথবা প্লেস লেখার মধ্যে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনি কন্টেন্ট পেয়ে যাবেন যেগুলো আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী বা ফায়দা হতে পারে। আপনি মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো কিছু দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোন দিয়ে অ্যাপ বানিয়েও ইনকাম করার সিস্টেম এখানে দেখানো হয়েছে। সো আমার কমেন্ট থাকবে, আপনারা সবাই চেষ্টা করবেন এখানে এসে এই প্লেলিস্টগুলো একটু ফলো করার। এক্ষেত্রে আপনি যেমন উপকার পাবেন তেমনি অনেকগুলো কাজও শিখতে পারবেন। অ্যাডিস্টার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই সার্চ করতে হবে গুগলে গিয়ে ADSTERR অ্যাডিস্টার রেখে সার্চ করতে হবে। সার্চ করার পর এখানে প্রথম দেখতে পাবেন অ্যাডিস্টার অ্যাডভার্টাইজার, এখানে আপনি ক্লিক করে এটা ওপেন করে নেবেন। এটা ওপেন করার পর এখানে 3টা অপশন থাকে মোট, যেহেতু আপনি নতুন সেহেতু, অথবা পুরাতনের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। এখানে প্রথম রয়েছে 2টা অপশন, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা সাইন আপ করবেন, আর অ্যাকাউন্ট থাকলে ক্লিক করবেন লগ ইন লেখার মধ্যে। তো যদি না থাকে তাহলে ক্লিক করবেন সাইন আপ লেখার মধ্যে। এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন 2টা অপশন। এই 2টা অপশনের মধ্যে একটা হচ্ছে অ্যাজ এ অ্যাডভার্টাইজার আর একটা হচ্ছে অ্যাজ অ্যান পাবলিশার। ওকে, তো এখান থেকে যদি আপনি নতুন অ্যাকাউন্ট কাজ করতে চান তাহলে মানে আপনি কাজ করে ইনকাম করবেন তাহলে এখানে ক্লিক করবেন অ্যাজ এ পাবলিশার লেখার মধ্যে। আর যদি আপনি এখানে কাজ করে নিজের কোনো ওয়েবসাইট বা কোনো পণ্য সেল করতে চান সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন অ্যাজ এ অ্যাডভার্টাইজার। যেহেতু আমি এখানে আমার দল সহ সবাই আসছি ইনকাম করার জন্য, সো আমরা এখানে ক্লিক করব অ্যাজ এ পাবলিশার লেখার মধ্যে। তো আমি ক্লিক করছি গেট স্টার্টেড অ্যাজ এ পাবলিশার। এরপর এখানে আমি দেবো আমার একটি অ্যাক্টিভ জিমেইল, এরপরে দেবো আমার ফুল নেম, আর এরপরে আমাকে দিতে হবে এখানে কিন্তু একটা নাম আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে লগ ইন লেখা। এই লগ ইনের ক্ষেত্রে আপনাকে আপনার নামের সঙ্গে একটা নাম্বার আইডি করতে হবে। যেমন আমার নাম হচ্ছে আরজে অসীম, সো এখানে আমি দেবো আরজে অসীম 7 বা 9 বা 8 ইত্যাদি। যখন আপনি লগ ইন করবেন তখন আপনার সামনে এই নামটা থাকবে এবং আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো এখানে পাসওয়ার্ড আমি সিম্পল একটা দিয়ে রাখলাম। ওকে, সিম্পল দিয়ে রাখলাম। এখানে মেসেঞ্জার আপনি চেষ্টা করবেন যে কোনো একটা ব্যবহার করার, মানে যা খুশি হোক মেসেঞ্জার হবে, কোনো সমস্যা নেই। এরপর এখানে আমাকে একটু ওকে, এখানে আমি জাস্ট মেসেঞ্জারে ক্লিক করলাম। আপনি কিন্তু টেলিগ্রাম বা অন্যান্যগুলো অপশন ইউজ করতে পারবেন। আপনি যেটা দিয়ে তাদের সাথে কথা বলতে চান সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি টেলিগ্রাম ক্লিক করলাম, এরপর আমি আমার আইডি দিয়ে দেবো t.me/। ওকে, এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি। এরপর হচ্ছে পেমেন্ট মেথড, চেষ্টা করবেন এখান থেকে আপনার ওয়েব মানি দেওয়ার, সবচেয়ে বেশি ভালো হবে ওয়েব মানি পেমেন্ট নেওয়ার, কারণ মিনিমাম $15 $5 হলে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এরপর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এরপর ক্লিক করবেন সাইন আপ লেখার মধ্যে। তো আমি ক্লিক করছি সাইন আপ লেখার মধ্যে। অ্যাকাউন্টে সাইন আপ হয়ে গেলে আপনি এখানে এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডে থাকা অবস্থায় এখানে অবশ্যই তেমন কিছু থাকে না, যদি এটা লোডিং রয়েছে। আপনার ক্লিক করতে হবে এখান থেকে ডাইরেক্ট লিঙ্কস লেখাটার মধ্যে। আমি এখানে ক্লিক করছি। এরপর এখানে ক্লিক করবেন ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এই লেখাটার মধ্যে। আমি ক্লিক করে দিলাম। এরপর আমাকে এখানে অনেক কিছু অপশন রয়েছে, তার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, যারা হালাল হারাম বিবেচনা করেন তারা অবশ্যই এখান থেকে নন অ্যাডাল্ট এই টিকমার্কটা দিয়ে নেবেন। যদি আপনি অ্যাডাল্ট দেন তাহলে কিন্তু আপনার অ্যাডের মধ্যে নেগেটিভ কিছু আসবে, সেক্ষেত্রে আপনার ইনকামটা পরিপূর্ণ হালাল নাও হতে পারে। এখানে করে দেবেন নন অ্যাডাল্ট এবং ইরোটিক টিকমার্কটা আপনি সরিয়ে দেবেন। এরপর ক্লিক করে দেবেন অ্যাড লেখার মধ্যে। তাহলে আপনার এই লিঙ্কটা তারা রিভিউ করবে। রিভিউ করার পর ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাকে একটা লিঙ্ক তারা প্রোভাইড করে দেবে, মানে একটা ডাইরেক্ট লিঙ্ক তারা আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। সেই লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে। সো আমি একটু ওয়েট করবো এটা লিঙ্কটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত, অথবা আমি পেজটা রিফ্রেশ করে নিতে পারি। এখান থেকে জাস্ট ক্লিক করছি রিফ্রেশ লেখার মধ্যে। রিফ্রেশ হয়ে গেলে এখান থেকে আমাকে ডাইরেক্ট লিঙ্কসের মধ্যে ক্লিক করতে পারে একবার, যেহেতু ক্লিক এখানে হয়ে আছে, অনেকগুলো লিঙ্ক এখানে নেওয়া আছে। তার মধ্যে লাস্ট আমি এই লিঙ্কটা নিলাম। এখান থেকে জাস্ট আমি ক্লিক করবো কপি লেখার মধ্যে। আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার কিন্তু আমার অ্যাডস্টার অ্যাকাউন্টটা লাগবে না। এখন যারা মোবাইল ফোন দিয়ে কাজটা করবেন তাদের ক্ষেত্রে ডিফারেন্ট একটা অপশন বেছে নিতে হবে, সেটা হচ্ছে আপনাকে KIWI এই ব্রাউজারটা ইউজ করতে হবে। আমি বানানটা আপনাকে বলে নিচ্ছি, একটু ভুল হয়েছে। ব্রাউজার, এই কিউই ব্রাউজারটা আপনি পাবেন গুগল প্লে স্টোরে, সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অথবা kiwibrowser.com সার্চ করলেও পেয়ে যাবেন। এটা যারা মোবাইল ফোন দিয়ে করবেন তাদের ক্ষেত্রে এটা লাগবে কিন্তু, কারণ কম্পিউটার দিয়ে কাজটা সহজে করা গেলেও মোবাইল ফোন দিয়ে একটু কষ্ট হয়।
আর মোবাইল ফোন দিয়ে সব কাজ করা গেলেও বিশেষ করে এক্সটেনশনের কাজগুলো করা যায় না। এই কিউ ব্রাউজার দিয়ে আপনাকে এক্সটেনশনটা লোড করতে হবে। এরপর আপনি ঠিক সেম আমার এখানে খেয়াল করুন, এই যে ডান পাশে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে একটা রয়েছে 3টা ডট, ঠিক আছে। যারা কিউ ব্রাউজার দিয়ে করবেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা বলছি। এখানে আপনি ক্লিক করলে একটা লেখা পাবেন এক্সটেনশন, লেখাটা আপনাকে আমি দেখাই তাহলে আপনার বুঝতে আরও বেশি সুবিধা হবে। এখানে দেখুন লেখা রয়েছে এক্সটেনশন, এরকম আপনি একটা এক্সটেনশন পেয়ে যাবেন, এটা আপনাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপর আপনাকে সার্চ করতে হবে গুগলে এসে যে হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর, ঠিক আছে, বা এক্সট্রাক্টর ক্রোম আপনি এটা লিখতে পারেন। ইমেল এক্সট্রাক্টর লিখলে এখানে দেখতে পাবেন রয়েছে ওয়েব স্টোর। ওয়েব স্টোর গুগলে লেখাটা ফলো করবেন, তাহলে ইমেল এক্সট্রাক্টরটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ওকে, এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর প্রথমে দেখুন চলে আসছে ইমেল এক্সট্রাক্টর, এটার যে আইকনটা রয়েছে ছবিটা ইমেজটা এটা ফলো করে রাখবেন। মোবাইল ফোন দিয়ে আপনি সেম জিনিসটা কিন্তু পেয়ে যাবেন। যদি ডিফারেন্ট কোনো একটা পান সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ক্লিক করে দেবেন অ্যাড টু ক্রোম, যারা মোবাইল ফোন দিয়ে করবেন তারা এখানে অপশন পাবেন অ্যাড টু কিউ ব্রাউজার বা অ্যাড টু ক্রোম পাইলেও সেখানে আপনি ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, অথবা যারা হচ্ছে এটা সহজেই পাবেন না তারা আপনি এখানে সার্চ করতে পারেন গুগলে গিয়ে যে ক্রোম ওয়েব স্টোর। কিউ ব্রাউজার থেকে আপনি সার্চ করতে পারেন CHROME ক্রোম WEB স্টোর, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই যে এরকম একটা অপশন চলে আসবে। এখানে এসে আপনি সার্চ করবেন, সার্চ বারটা যে জায়গাতে পাবেন অবশ্যই ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইট বা ডেস্কটপ অপশনটা অন করে দেবেন, ইনেবল করে দিবেন। এখানে লিখবেন ইমেইল এক্সট্রাক্টর, বানানটা ভুল হয়েছে আমার, যদিও এটা অনেকটাই ভুল হয়েছে বানান। এই লেখাটা আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর এই লেখাটাকে, যেটাকে আমি সার্চ করছি। আপনি এই ব্রাউজারের ওয়েব স্টোরে এসে এটাকে আপনি সার্চ করবেন, যারা মোবাইল ফোন দিয়ে করবেন তাদের ক্ষেত্রে এটা, ঠিক আছে। ওকে, সার্চ করলাম, দেখুন প্রথমে কিন্তু ওটাই আসছে যেটা আমি লোগো দেখাইলাম। দেখেন এটার লোগোটা একদম সেম আমার এক্সটেনশনের মতোই, ঠিক আছে, এটা এবং এটা কিন্তু সেম, এই যে এটা। ওকে, তো আপনাকে এটা অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে। দেখুন আমার অ্যাড হয়ে গেছে, সো এখানে লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম, যেহেতু অ্যাড হয়ে আছে কিনা আরও দেখার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্সটেনশনটা দেখার জন্য আমি আমার এক্সটেনশন আইকন এখান থেকে ক্লিক করে নিচ্ছি যে জায়গাতে, ঠিক আছে। এখানে আমি যদি ক্লিক করি দেখুন এই যে এই আইকনে, ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমার এখানে দেখুন একদম 2 নাম্বার রয়েছে এখান থেকে, যে এটা যে ইমেল এক্সট্রাক্টর, এবং এখানে দেখাচ্ছে 1 মানে হচ্ছে একটা ইমেল অলরেডি সে জমা করে নিয়েছে। তো আমি এখানে এটাকে পিন করে দিব, ক্লিক করব ইমেল এক্সট্রাক্টরের পিন করে দিব। ওকে, পিন করা হয়ে গেছে। একই কাজটা কিন্তু অন্য একটা অপশন রয়েছে ব্রাউজিং করে, সেটা আমি দেখাচ্ছি না আজকে, জাস্ট সিম্পল। তো এখন আমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে আপনি কোন টপিক নিয়ে প্রমোটিং করবেন ইমেলের মাধ্যম দিয়ে, সেটা আপনাকে যেমন বেছে নিতে হবে তেমন আপনাকে সেই অনুযায়ী এখানে সার্চ করতে হবে। তো এখানে যেহেতু অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা উল্লেখযোগ্য থাকে, যেমন বর্তমান সময়ে সবাই বেশি ট্রেন্ডিং টপিক নিয়ে সার্চ করে। তো আমি এখানে লিখব হচ্ছে স্টাইল, স্টাইল। এখানে কিন্তু আপনাকে কোটেশনও ব্যবহার করতে হবে, ঠিক এইভাবে, এই যে এইভাবে, ঠিক আছে, কোটেশন। এরপরে দিতে হবে আপনাকে লোকেশন, মানে প্রথমে আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকের নাম, এরপরে ফাঁকা দিবেন, ফাঁকা দেওয়ার পরে আপনি সেমভাবে দেশের নাম। তো আমি যেহেতু লন্ডন নিয়ে কাজ করব বা আপনি কানাডা নিয়ে কাজ করতে পারেন, সো আমি এখানে লিখবো হচ্ছে কানাডা। অবশ্যই আপনাকে কোটেশন ইউজ করতে হবে CANADA। আপনি USA দিয়েও সার্চ করতে পারেন। এরপরে আমি লিখবো হচ্ছে ইমেইল। ওকে, আপনি এখানে ইমেল বাদ দিয়ে অন্য কিছু লিখলেই সব হচ্ছে পারবেন, সেটা হচ্ছে আপনি জিমেইল লিখতে পারেন, জিমেইল। তো ইমেল জিমেইল সবই নিয়ে কাজ করা যায়, এটা কোনো বিষয় না। তো আমি এখানে জিমেইল লিখলাম, এবার আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর এখানে খেয়াল করুন একটা মজার বিষয়, আমার যে এক্সটেনশন আইকনটা রয়েছিল যে জায়গাতে, এটা কিন্তু আমার হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, ঠিক আছে। আমি যখন এটা লিখে সার্চ করলাম তখন দেখেন এখানে নাম্বার 1 ছিল, যখন আমি ক্লিক করেছিলাম এখন কিন্তু নাম্বার 4 চলে আসছে। ওকে, সো এখন আমি একটু আমার এই ব্রাউজারটাকে একটু নিচে স্ক্রলিং করব। ওকে, জাস্ট আমি একটু স্ক্রলিং করছি, মানে বিশেষ কোনো কিছু আপনার করতে হবে এরকম কিছু না, একটু স্ক্রলিং করব। ওকে, অ্যান্ড দেন একবার রিফ্রেশ। দেখুন এখানে কিন্তু চলে গেছিলো, আবার চলে আসছে, এটা 16 হয়েছিল। ইমেলটা যদি একটু খেয়াল করেন, ইমেল আইকনটা মানে এক্সট্রাক্টরে যে আইকনটা রয়েছে, যদি আপনি এটা খেয়াল করেন তাহলে খুব সহজে এটা বুঝতে পারবেন। আমি মোর রেজাল্টে ক্লিক করছি আরও নেওয়ার জন্যে। একটু ব্রাউজিং করছে, একটু আমাকে সময় দেওয়া লাগবে এগুলোতে। আপনি যত বেশি ব্রাউজিং করবেন তত বেশি কিন্তু আপনার মজা হবে এখান থেকে, ঠিক আছে। আমি একটু এগুলোকে আরও বেশি স্ক্রলিং করব।
দেখেন আমার ইমেল কিন্তু এখানে ছিল 6টা থেকে চলে আসছে হচ্ছে 24টায়, যে খেয়াল করুন। আরও বেশি স্ক্রলিং করি। আপনি যত বেশি এখানে জাস্ট স্ক্রলিং, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি স্ক্রলিং করবেন এভাবে, জাস্ট স্ক্রলিং। একটু পর দেখবেন এখানে আপনার ইমেলটা বৃদ্ধি পেয়েছে। আমি এখানে ক্লিক করছি এখন। এখানে দেখুন যখন আমি ক্লিক করলাম এখানে কিন্তু অনেকগুলো ইমেল শো করা হচ্ছে, যে এগুলো সবই কিন্তু জিমেইল। আমি যেহেতু জিমেইল লিখে সার্চ করেছিলাম, সো সবগুলো জিমেইল চলে আসছে এখান থেকে। ওকে, তো এটাকে আমি জাস্ট মার্ক করে কন্ট্রোল অল করে দিব। আপনি হচ্ছে মার্ক করে ধরে রাখবেন এটা কপি করার জন্যে। কন্ট্রোল এ দিয়ে কপি করে নিচ্ছি, বা আপনি জাস্ট এটাকে এমনিতেই মার্ক করতে পারেন এইভাবে। যারা ফোন দিয়ে করবেন তারা টাচ করে ক্লিক করে ধরে রাখবেন, তাহলে মার্কটা করতে পারবেন। আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি কপি। এরপর যাবো হচ্ছে ওয়ার্ড কাউন্টার, WORD ওয়ার্ড কাউন্টার .net, এই সাইডের মধ্যে। এখানে চলে আসলে আমি আমার যে হচ্ছে খালি বক্স এখানে এটা বসিয়ে দিব। এখানে কিন্তু আমি বেশ কিছু জিমেইল পেয়ে গেছি, এখানে খেয়াল করুন যে অনেকগুলো জিমেইল পেয়েছি। একটা হচ্ছে একটা অপশন। দ্বিতীয় আরেকটা অপশন রয়েছে আপনার ইমেল কালেক্ট করার জন্য। তো আপনি এখানে গুগলে সার্চ করতে পারেন ইমেইল এক্সট্রাক্টর 1.4, ইমেইল এক্সট্রাক্টর লাইট 1.4, বা শুধু ইমেইল এক্সট্রাক্টর লেখে সার্চ করলে যে কোনো ওয়েবসাইটকে আপনি ওপেন করতে পারবেন। এটা কিন্তু কম্পিউটার ফোন সবাই করতে পারবেন। যদি আগের সিস্টেম মানে এক্সটেনশন দিয়ে কেউ বুঝতে না পারেন, তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ঠিক এই লেখাটা লিখে, ইমেইল এক্সট্রাক্টর 1.4 বা ইমেইল এক্সট্রাক্টর লাইট 1.4। এরপরে প্রথমে যে সাইটটা ওপেন হবে আপনি সেটা ইউজ করতে পারেন, বা পরেরটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আগের পদ্ধতি কেমন আপনাকে দেখাই, তাহলে ব্যাপারটা আরও বুঝতে সুবিধা হবে। আমি এখানে ব্রাউজারে সার্চ করব হচ্ছে, প্রথমে কি লিখবো, আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করব সেটা। তো এখানে আমি লিখবো হচ্ছে ডেটিং। আপনাকে অবশ্যই কোটেশন মানে ডবল কমা যেটা থাকে, একটা করে কমা দিবেন না, একসঙ্গে যেটা দুইটা রয়েছে কোটেশন সেটা দিবেন, ঠিক আছে। এরপরে লোকেশন দিব হচ্ছে লন্ডন। এখানে কিন্তু আমার কোটেশন ব্যবহার করতে হবে। ওকে, এরপরে লিখবো হচ্ছে জিমেইল, সার্চ করব। এবার আমি প্রথম থেকে শুরু করে এভাবে ধরে রাখবো একদম নিচের দিকে। আচ্ছা, তার আগে একটু কাজ করে নিই। এখানে শো মোর যে অপশনটা চলে আসবে একদম নিচের দিকে, আমি নিচের দিকে চলে যাবো আরও, যতখানি এটা আসে ততখানি ঠিক। ওকে, মোর রেজাল্ট আপনি এভাবে করবেন। করার পরে একদম ওপর থেকে ঠিক এখানে মার্ক করে একদম এভাবে চলে যাবে নিচের দিকে, যতখানি পারেন আপনি যেতে। জাস্ট কপি করতে থাকবেন, মানে পুরোটাই কপি করবেন। ওকে, বা কন্ট্রোল এ প্রেস করে আপনি কপি করতে পারেন। তো আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি চেপে কপি করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে কপি করা যায়, কপি। এরপরে ওয়েবসাইট চলে আসলাম 1.4 লাইটের মধ্যে, এবং এখানে খালি বক্সটা রয়েছে, যে এই জায়গাতে খালি বক্স, এটার মধ্যে যে খালি বক্স, এখানে আপনাকে পেস্ট করতে হবে। যত কিছু কপি করলেন সব কিছু এখানে জাস্ট বসিয়ে দেবেন। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখুন এখানে লেখা রয়েছে সেপারেট কমা, এখানে আপনি করে দিতে পারেন হচ্ছে নিউ লাইন, তাহলে একটার পরে একটা হবে, ঠিক আছে। এরপরে জাস্ট হচ্ছে আপনি কিছু করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন এক্সট্রোট লেখার মধ্যে, আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে কয়টা আমাকে ইমেল দ্বারা শো করছে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এটা আমি কপি করে নিলাম, ওয়ার্ড কাউন্টার আসলাম, এখানে অনেকগুলো পেয়েছিলাম, সেমভাবে পরেরটাতে আমি কয়টা পাইলাম, তাহলে অনেকগুলো ইমেল পাইলাম। ইমেল কালেকশন করে দুটো সিস্টেম, একটা হচ্ছে এক্সট্রাক্টর ব্রাউজার দিয়ে, একটা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে সার্চ করে। ওকে, তো এই ইমেলগুলো আমি সবগুলোকে কপি করে নিচ্ছি এখান থেকে। বেশ অনেকগুলো পেয়েছি, তার মধ্যে কিন্তু একটা মজার বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে লাস্টের যে ইমেল, ব্যাপারটা খেয়াল করুন। আপনি এক্সট্রাক্টর ওয়েব ব্রাউজার বা এক্সটেনশন দিয়ে যে ইমেলগুলো কালেকশন করবেন, তার মধ্যে যেটা একদম সবার শেষে থাকবে, খুব খেয়াল করুন এখানে প্লিজ। আমি বলি, আমি যেগুলো হচ্ছে এক্সট্রাক্টর ওয়েব স্টোর দিয়ে করেছিলাম এই অ্যাপটার মতো দিয়ে, হ্যাঁ, সেটা দিয়ে করলে সবার শেষে যে ইমেলটা থাকবে সেটা কিন্তু আপনার নিজের ইমেল হবে। আপনার ব্রাউজারে আপনি যে ইমেল দিয়ে লগ ইন করেছেন সেই ইমেলটা কিন্তু থাকবে, সেটাকে আপনি ডিলিট করে দেবেন একদম নিচেরটাকে, ঠিক আছে। আর যদি আপনি লাইট দিয়ে করেন মানে ব্রাউজারে সার্চ করে করেন, তাহলে নিচেরটা আপনার কাটতে হবে না, এগুলো সবই ডিফারেন্ট ইমেল জিমেল। ওকে, দেন সবগুলোকে আমি মার্ক করে কপি করে নেব। আমার লাস্টেরটা হচ্ছে এম ছুটে গেছে, এমটা বসিয়ে দিলাম। সবগুলোকে আমি কপি করে নিব। কপি করার পর যাব হচ্ছে আমার জিমেইল বক্সে। এখানে এসে আমাকে ক্লিক করতে হবে কম্পোজ লেখার মধ্যে। এরপর দেখুন এখানে লেখা রয়েছে 2, এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো ইমেলগুলো, যতগুলো ইমেল সবগুলোকে আমি পেস্ট করে দিলাম। এখান থেকে যদি কোনো ইমেল ইনভ্যালিড বা ভুল হয় তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে একটা খারাপ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমি কিন্তু শেষের যেই ইমেলগুলো বা জিমেলগুলো কালেকশন করলাম সেগুলো কিন্তু ছিল ডেটিং অফারের।
সো এখানে কিন্তু বেশ কয়েকটা ইমেল খেয়াল করুন, এই যে ডট সহ আসতে, এগুলো কিন্তু এখানে কারেকশনটা মানে অ্যাকসেপ্টেড করে নাই, তো এগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে, উপরের সবগুলো কিন্তু ভ্যালিড, মানে সঠিক অ্যাক্টিভেট জিমেল, নইলে তাদের প্রোফাইল সহ এখানে কিন্তু আসতো না। ওকে, দেন এখানে হচ্ছে সাবজেক্টে আমি লিখব আওয়ার লেটেস্ট, যে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করবেন। আমি কিন্তু প্রথমে লিখেছিলাম ফ্যাশন বা স্টাইল, আর দ্বিতীয়বার লিখেছিলাম ডেটিং, তাহলে আমার অফারের মধ্যে কিন্তু দুটো অফার রয়ে গেছে। সো এখানে আমি ডেটিং নিয়ে কাজ করবো, আওয়ার লেটেস্ট ডেটিং পার্টনার অফার ফর ইউ, অফার ফর ইউ অনলি। এটা আপনি লিখলেন, এটা হচ্ছে আপনার সাবজেক্টের মধ্যে। এরপরে আপনাকে যেতে হবে চ্যাট জিপিটির মধ্যে। আপনি ওপেন এআই বা চ্যাট জিপিটি লিখে সার্চ করতে পারেন গুগলের মধ্যে। chatgpt.com লিখে আমি সার্চ করলাম, আমার সামনে এরকম একটি খালি বক্স তৈরি হবে। নিচে আপনাকে লেখার মতো একটা অপশন দেবে, এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে আমি লিখব, বাংলাতেই লিখতে পারেন, আপনি ইংলিশে লিখতে পারেন। যদি বাংলা লেখেন তাহলে আপনি এখানে ঠিক এভাবে লিখবেন যে আমি একটি ডেটিং অফার প্রমোট করতে চাই, আপনি আমাকে ইংলিশে লিখে দিন। তখন এই রোবট আপনাকে ইংলিশে লিখে দেবে, সেটা আপনি কপি করবেন। তো আমি এখানে ইংলিশে লিখছি, আমার কিন্তু ইংলিশের টোটাফাটা আপনাদের মতো অতটা স্ট্রং না, আমি দুর্বল, ইংলিশে মোটামুটি ভালোই দুর্বল। তো এখানে আমাকে সার্চ করতে হবে আই মেক এ ডেটিং পার্টনার অফার, ওকে নাও রাইট মি, আর এখন আমাকে লিখে দাও এ অ্যাট্রাকটিভ মেল ফর প্রমোট, লিখে দিলাম আমি। দেখুন রোবট আমাকে লিখে দিচ্ছে এখন, এই যে এই লেখাটা আমাকে কপি করতে হবে, যদিও সে অনেক বড় লিখে দিয়েছে, আমি শর্ট করে লিখতে পারি। ওকে, তো এই লেখাটাকে আমি কপি করে নিব। এটাকে কপি করে আপনার অবশ্যই সাজিয়ে নিতে হবে। এখানে সাবজেক্ট সে দিয়ে রেখেছে, তো আমার ওটা লাগবে না। এখানে আমি জাস্ট হ্যালো থেকে শুরু করে বাকি অংশটুকু কপি করে নিব। এরপর যাব হচ্ছে কোথায়, wordcounter.net, এটার খুব বেশি ব্যবহার করবেন, আপনার ভালো লাগবে। এরপরে ইমেলগুলো ডিলিট করে দিয়ে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন যেগুলো হচ্ছে ব্র্যাকেট দেওয়া, যেমন এখানে একটা ব্র্যাকেট দেওয়া রয়েছে, এখানে একটা ব্র্যাকেট দেওয়া রয়েছে, এখানে রয়েছে হ্যালো, তারপর দেওয়া রয়েছে নেম। এখানে আমি হ্যালোর পরে লিখবো হচ্ছে হ্যালো ডিয়ার বা হ্যালো হানি। যেহেতু ডেটিং অফার নিয়ে করছি, আপনি ফ্রেশ অফার নিয়ে করলে আপনি হ্যালো ডিয়ার লিখতে পারেন। হ্যালো হানি, আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ইন হাই স্পিরিটস, ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে ইয়োর নেম, এখানে আমি দেবো হচ্ছে আমার নাম। তো যেহেতু আমি ডেটিং নিয়ে এখানে কন্টেন্টটা লিখছি, বা আমি যদি ফ্যাশন নিয়ে লিখি তাহলে আমি ভদ্র কোনো নাম ইউজ করবো, ডেটিং হলে সেভাবে আমাকে ইউজ করতে হবে। তো এখানে আমি লিখবো হচ্ছে মায়া ইত্যাদি, যা এতটুকু থাকলো। এরপরে আমি খালি বক্স যেগুলো ব্র্যাকেট দেওয়া, সেগুলো তো আমাকে অবশ্যই চেঞ্জ করে ফেলতে হবে, এই জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখানে রাখবো হচ্ছে ইয়োর ডেটিং পার্টনার মায়া। ওকে, লেখাটাকে কপি করে নিব। আমার হচ্ছে লেটার লেখা শেষ হয়ে গেছে, এটা কপি করা শেষ। এখন কপি হয়ে গেলে আমি যাবো আমার জিমেল বক্সে, এখানে গিয়ে আমার যে খালি বক্স সেখানে যেটা আমি বসিয়ে দিব। বসে দেওয়ার পর এখানে আমাকে যেহেতু এটা আমার শেষ করা হয়েছে, আমি শেষ না করে নিচের একটা অংশ কেটে দেবো এখান থেকে। ওকে, দেন আমার নামটা আমি এখান থেকে কেটে দিব। এরপরে হচ্ছে এখানে লিখে দিব রিড মোর, এরপরে কয়েকটা ডট দিব, ঠিক আছে? বা আপনি সর্বোচ্চ 3টা ডট ইউজ করবেন। নিয়ম হচ্ছে 3টা ডট ইউজ করার, 1টা 2টা 3টা, আমি 3টা ডট দিলাম। তাহলে চিঠির একদম শেষ পর্যায়ে আমি রিড মোর লিখে 3টা ডট দেবো, এটাকে মার্ক করে নিব। মার্ক করে নিলাম। মার্ক করার পর এখন এখানে আমাকে লিঙ্ক ইউজ করতে হবে। ওকে, লিঙ্ক দেওয়ার মধ্যে কিন্তু আবার দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে আপনি ডাইরেক্টলি মেন লিঙ্কটা আপনি ইউজ করতে পারেন। সেখানে আমি যাবো ওয়ার্ড কাউন্টারের মধ্যে আরও একবার আমার লিঙ্কটা বসানোর জন্য, এখান থেকে অ্যাডিশনাল লিঙ্কটা বসানোর জন্য। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমার ছিল এটা হচ্ছে আমার ডেটিং অফারের লিঙ্ক, যেটা ডাইরেক্ট লিঙ্ক আমি আপনাকে শুরুতে দেখাইলাম। কপি করে লেখাটাকে জাস্ট কপি করে নিব। এটাকে আপনি শর্ট করে নেবেন। এখানে আপনি লিখতে পারেন গুগলে গিয়ে ইউআরএল শর্টনার লিখে সার্চ করলে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বিটলি, কাটলি বা ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করবেন। আমি আবার লিঙ্কটা বসিয়ে দিলাম, অ্যাডিস্টেরার ডাইরেক্ট লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। দেন ক্লিক করবো শর্ট হ্যান্ড লেখার মধ্যে। এরপর দেখুন তারা আমাকে একটা ছোট্ট লিঙ্ক দিয়েছে, যে এই লিঙ্কটা, এটা আমি কপি লেখার মধ্যে ক্লিক করে কপি করে নিতে পারবো। সো আমি ক্লিক করছি কপি।
অ্যান্ড দেন আমি যাব হচ্ছে আমার জিমেল ইনবক্সে, সেখানে গিয়ে আমি রিড মোর লেখার উপরে এখানে লিখতে পারি হচ্ছে এরকম রিড মোর, অথবা আমি এখানে লিখতে পারি অ্যাকসেপ্ট ইনভাইট হেয়ার, এটা লিখে আমি একটা কোটেশন দিব, দেন লিঙ্কটা বসিয়ে দেবো। আমি এভাবে সরাসরি লিঙ্ক ইউজ করতে পারি, অথবা আরেকটা হচ্ছে আপনি আপনার যে ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে সেটা জাস্ট সেটাকে আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনার জিমেল বক্সে আসবেন, এখানে সে রিড মোর লেখাটা বা যে শব্দের মধ্যে, অর্থাৎ রিড মোর বা ওয়াচে মোর বা ভিজিট নাও বা অ্যাকসেপ্ট ইনভাইটেশন বা অ্যাকসেপ্ট নাও বা ক্লিক হেয়ার ইত্যাদি লেখাটাকে মার্ক করে নেবেন। মার্ক করার পর এখানে দেখবেন মার্ক হয়ে গেলে এই জায়গাতে দেখবেন যে এই যে একটা অপশন রয়েছে, এটাকে বলা হয় লিঙ্ক বাটন, আপনি এখানে ক্লিক করে দেবেন একবার, ঠিক আছে। তো আমি রিড মোর লেখাকে মার্ক করে নিলাম, এরপরে এই লিঙ্ক লেখার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে খেয়াল করবেন যে আপনি কোন শব্দের মধ্যে লিঙ্কটা সেট করছেন। এখানে লেখা রয়েছে রিড মোর লেখার মধ্যে লিঙ্কটা সেট হবে, তো আমি এর মধ্যে সরাসরি আমার অ্যারিস্টটল লিঙ্কটা বসিয়ে দিলাম। ওকে, দেন আমি ক্লিক করে দেবো ওকে লেখার মধ্যে। এখন এখানে দুইটা অপশন, একটা হচ্ছে এখানে কাটিং লিঙ্ক মানে ছোট লিঙ্ক, আর একটা হচ্ছে রিড মোরের মধ্যে ডাইরেক্ট লিঙ্ক। ওকে, দেন আপনি ক্লিক করে দেবেন সেন্ড লেখার মধ্যে, সেন্ড। জাস্ট একটা ক্লিকে কিন্তু এই যে 20, 25, 30, 50, 60, 70, 100 জন লোককে আমি সেন্ড করলাম, ওখান থেকে যদি 10টা ক্লিক আসে মিনিমাম $20 থেকে $25 আপনি ইনকাম করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনি একবার বা দুইবার কাজ করে হা করে বসে থাকি বলবেন ভাই ইনকামই তো হয় না, তাহলে আপনি ভুল। আপনাকে মিনিমাম এখানে 2 থেকে 4 ঘন্টা কাজ করতে হবে, মিনিমাম 5 দিন কাজ করতে হবে, এরপরে দেখবেন ফলাফল কী পরিমাণ ঢুকতে শুরু করে। ইনকাম কিন্তু হুট করে এসে পকেটে ঢুকবে না, আপনাকে ইনকামের জন্য বিভিন্ন রাস্তা তৈরি করে সেগুলোর উপরে ডিপেন্ড করার পাশাপাশি কাজ চালিয়ে যেতে হবে, তবেই আপনি খুব বেশি ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার পরবর্তী কন্টেন্টে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং আপনি কোনো কন্টেন্ট চাইলে সেটা নিয়ে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।